শুরু করেছে তাপমাত্রা। গেল ২-৩ দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নেমেছে। ফলে গরমের হাঁসফাঁস থেকে কিছুটা স্বস্তি মিললেও এবার শুরু হতে যাচ্ছে কাল বৈশাখীর তাণ্ডব। সেই সাথে তাণ্ডব চালাবে বজ্রপাত ও শিলাবৃষ্টি। তাহলে কি গরমের মতো ঝড় বৃষ্টিতেও রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ, জানাচ্ছেন এসআইরাজ। গেল এপ্রিল মাস জুড়ে রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর দুদিন ধরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। দেশবাসীর জন্য সুখবর, তাপমাত্রা কমার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে আরও কদিন। তবে ১১ মে পর্যন্ত বজ্র ঝড়ে পুরো দেশের তাপমাত্রা কমে এলেও পরবর্তীতে আবারও বাড়তে পারে তাপমাত্রা। বজ্র ঝড়ের তাণ্ডব শুরুর পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, টানা তাপপ্রবাহের অবসানের পর শুরু হতে যাচ্ছে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত। প্রাক বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি বজ্র ঝড় হয়ে থাকে মে মাসে। এপ্রিলে যেখানে গড়ে ৮টি বজ্র ঝড় হওয়ার কথা, সেখানে মে মাসে গড়ে ১৩টি ঝড় হওয়ার কথা রয়েছে। তবে কখনো কম বা কখনো বেশি হতে পারে। কিন্তু আগামী এক সপ্তাহের পুরোটা সময় জুড়ে কালবৈশাখী ঝড় হতে পারে, আর ওই ঝড়ে বজ্রপাতও ঘটবে। এদিকে দেশের ইতিহাসে এবার অর্থাৎ স্বাধীনতার পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গত ৩০ এপ্রিল। এদিন যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে হয়তো বিশ্বজুড়ে জলবায়ুর এই বিরূপ আচরণ। অন্যদিকে দেশের বজ্রপাত নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দু কর্মকার। বজ্রপাত কোন সময় বা কোন দিক থেকে প্রবাহিত হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বজ্রমেঘ বাতাসে ভর করে প্রবাহিত হয়, তাই বাতাসের গতিবেগ যত থাকে তত বেগেই বজ্রমেঘগুলো প্রবাহিত হতে থাকে। সাধারণত দেশের বাইরে থেকে বজ্রমেঘগুলো প্রবেশ করে, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা সময় নিয়ে থাকে। তাপপ্রবাহে যেমন পরিবর্তনের ছাপ দেখা গেল এপ্রিলে, তেমনিভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতেও পরিবর্তনের প্রভাব দেখা গেছে। দেশে সাধারণত পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে আসা মেঘগুলোতে বজ্রপাতের সৃষ্টি হয়ে থাকে। কিন্তু গত ৭ এপ্রিল দেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল প্রভৃতি এলাকায় বজ্রঝড় এবং গত ২ মে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি এলাকায় বজ্রঝড় হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আমাদের দেশের মধ্যাঞ্চলে বজ্রমেঘের সৃষ্টি হতে পারে। এছাড়া পার্শ্ববর্তী দেশের উষ্ণ আবহাওয়ার মেঘমালা আমাদের দেশে প্রবেশ করে পরিপক্কতা অর্জন করতে পারে, আর এর প্রভাবেও আমাদের এখানে বজ্রমেঘ তৈরি হয় এবং সেসব মেঘের কারণে বজ্রপাত হয়ে থাকে। দেশে প্রতি বছর বর্ষার আগ মৌসুমে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত দেখা দেয়, আর এতে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়। এজন্য ২০১৬ সাল থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এসআইরাজ, এটিএন নিউজ।